এই আমল করার জন্য সবচেয়ে বড় জিনিস হলো আদব। বড় কি? আদব। আদব সহকারে উঠতে বসতে চলতে খাইতে সব অবস্থায় আদবের দিকে খেয়াল রাখতে হবে যে বেয়াদবি না হয় কোথাও। যেহেতু সামনের কথা আদব না, সব দেশের নিয়ম রয়েছে, নিয়ম মাফিক চলা। ওস্তাদ সাহেবের সাথে আদবের সাথে আপনার তাদের সাথে ব্যবহার করা, চলাফেরা, এর ভিতরে অনেক কিছু। ওস্তাদের নজর অনেক ব্যাপার। যদি একবার নজর নেওয়া যায় অনেক কাজে এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর ওস্তাদের নজর যদি কানাকাশ হয় তাহলে সমস্যা। তাই আশা করি আপনারা সেদিক খেয়াল রেখে কাজ করবেন, নিজে আমলকে ঠিক করার চেষ্টা করবেন, হক্কানি আলেম হওয়ার চেষ্টা করবেন। কি আলেম হওয়া? কি আলেম হওয়া? ফাসেক আলেম নয়, ফাসেক আলেম নয়। আপনার আলেম এখানে অনেক বসা আছে, উপরে ছাত্র আছেন, আপনার ফাসেক কয় করে আপনার ভালো করে বোঝেন কাকে ফাসেক বলে। দাড়ি কামাইলেই ফাসেক হয় না। তাই কথা হলো এই, একজন আলেম হবে ফাসেক নয়, সে হবে হক্কানি আলেম। কি আপনারা আমলান হক্কানি আলেম হতে কি রাজি আছেন? কি সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন না? খালি আমার কই গেলে সামনে ভাই কই সব কইলাম, আসল কামে কিছু এর না হয় যে সব ধরে। কারণ বস্তা অল্প বয়স কচি বয়সে কিন্তু অনেক কথা মনে মনে চাই, কিন্তু সেটা কিন্তু না হয়। তার কারণ এই মজলিসটা অত্যন্ত সুন্দর এবং পবিত্র একটা মজলিস, কিন্তু সুন্দর মজলিস। কিন্তু আল্লাহ কখন কি করে বলা যায় না। হয়তো কার উচিলে আল্লাহ পাক এই মজলিস আল্লাহ কবুল করবে তাও বলা যায় না। কি কবুল করতে পারে না? কি পারে না? আশায় থাকো, কাজে আসবে। যাই হোক, তাই আশা করি আপনারা সেদিকে খেয়াল করে আপনারা কাজ করবেন। কেননা মাথা দিক চাইলে মনে অত্যন্ত কষ্ট লাগবে। কেন আমার একটা বদনাম আছে যে আমি আলিয়া মাদ্রাসার বিরোধী, আমি একজন একটা বদনাম একটা আছে, কিন্তু মৌলিক কিন্তু আলিয়া মাদ্রাসার বিরোধী আমি না। কিন্তু যদি কেউ বলে সেটা ভুল বলবে, কিন্তু আমি সহশিক্ষার বিরোধী। কি আপনার কি সহশিক্ষার পক্ষে না বিপক্ষে? কে কে বিপক্ষে হাত দেখান তো? কি সহশিক্ষার পক্ষে না বিপক্ষে? আমিও তার সাথে, আমিও তার সাথে। আমি সহশিক্ষা আমি পছন্দ করি না, আমি সহশিক্ষার বিরোধী, কিন্তু আলিয়া মাদ্রাসার পক্ষে। ঠিক মতো চলে। যদি আজকে যদি আলিয়ার বিরোধী থাকতাম তো আজকে এখানে আসতাম, আমি বলেও আসতাম না, আমি বলেও আসতাম না জায়গায়। কিন্তু সহশিক্ষা নাই, এসেছি। অনেক জায়গায় সহশিক্ষা ছিল, সরিয়ে দিয়েছি, দিয়ে সেই মাঠে গেছি আবার। আমি কোনো সহশিক্ষা মাদ্রাসা আমি সামনে যাইনি। আমি আমাকে অনেক অনেক কথা বলেছিলাম, যখন এটা বলছিলাম তখন অনেকে আমাকে বিভিন্ন কথা বলছিল। আমি আল্লাহ আছে আমার, তোমার চিন্তা করা লাগবে না। আমার স্কুলের মাঠে মাল করছি, এখন তো ওই দিনী মাজা করছে, দিনী মাজার সামনে মাহফিল দিগুলিত পারি না আমি এখন। এই অবস্থা আমার। তো যাই হোক, কথা হলো দোয়া করবো আল্লাহ পাক যেন ঠিক যে খেয়ালের উপর আসি, আল্লাহ খেয়ার উপর থাকা আল্লাহ তৌফিক দান করেন। কেননা আমার মুরব্বী যা ছিলেন, আমাদের আসলাম যা ছিলেন, তাদের আচার তাদের আমল কীরকম ছিল খেয়াল রাখতে হবে। তারা কেন এদেশে মাথা করেছে, কী করেছে, এত কষ্ট ক্লেশ করলো, কী দিন করলো, এটা খেয়াল করে আপনারা সেগুলো চলার চেষ্টা করবেন। তাহলেও তাদের ভাগ্যে আমরা হব। যাই হোক, দোয়া করে আল্লাহ পাক যতদিন আল্লাহ দিনের ডাকে দিনের খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। এখানে অনেক ছাত্রভেরা আছেন যা আমাদের পীরভেদ যে ছেলেমেয়েরা অনেক আছে, অনেক আছে। যাই থাক, পীর ভাই হলি যে সব আছে আমার, আর পীর ভাই না আমার না, সবই আমার। কি ঠিক কিনা বলুন? সবই আমার। কিন্তু একটা কথা,
একটা সিলসিলার সাথে যুগছুত্র হয়ে চলার চেষ্টা করবেন। এই ফেতনা যুগে সাবধান, ওই ভাটায় ভাটায় চললাম আবার জোয়ারে জোয়ারে চললাম এমন না হয়, আমাদের কাছে বাদার বাস এদের না হয়। আদর্শের উপরে, আকীদার উপরে মজবুত থাকতে হবে, কঠিনভাবে মজবুত থাকতে হবে, আর না হয় কিন্তু অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। দোয়া করি আল্লাহ পাক সবাইকে আল্লাহ হেফাজত করেন, বলো আমিন।